গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন স্টার্ট হয়ে গেছে। মাসেরও দেখতে গেলে মানে ফার্স্ট ওয়ার্কিং ডে সেপ্টেম্বরের 2 সেপ্টেম্বর আজকে। যাই হোক, এখন বাজে হচ্ছে 6টা বাজে। আর কুচকির স্কুল আছে 6টা 15 থেকে। তো যাই হোক, এখানে মোটামুটি এটা করে নাও। তো ওর জন্যই সব কিছু আমি রেডি করছিলাম। মেনলিও হরলিক্স খেয়ে যাবে এখন, আর টিফিন আমি রেডি করে দিয়েছি, টিফিন দিয়েও দিয়েছি। আর তারপরে আমি আবার রান্নাবান্না করবো, তারপরে বেরোবো। তো যাই হোক, 6টা 15 থেকে স্কুল, মানে অ্যাকচুয়ালি ওর স্কুল হচ্ছে 7টা থেকে, কিন্তু 7টা 10-15 থেকে ক্লাসে স্টার্ট হয়। আর তার আগে হচ্ছে বাস্কেটবল হয়, তো সেজন্য ওকে যেতে হয়। তো যাই হোক, চলো, সকালের দিকটা বেশ ভালোই আমার তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে। তো এখন ওকে বানাচ্ছি, ওর জন্য বানাচ্ছি হরলিক্স। এখানে মানে দুধের মধ্যে হরলিক্সটা আমি দিয়ে দিয়েছি, সেটা একটুখানি ফুটিয়ে তারপর ওকে দিয়ে দেবো। আর এখানে আছে, এখানে ওর জন্য ব্রেড ইয়ে করলাম আর দিয়ে দিয়েছি, উনি ফল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করে পাঠিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালের দিকে না মানে বলছি তোমাদের সবাই, মানে আমার ওকে পাঠানোর পরে তারপরে আমার রান্নাবান্না স্টার্ট করতে হবে। যে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে স্কুল যাওয়াটা না বাচ্চাদের জন্য খুবই মতলব প্যাথেটিক। তো যাই হোক, চলো রাত্রি করে রেডি করে পাঠিয়ে দিই। তো এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার বেরোবো। পুচকিতে চলে গেছে তখন স্কুলে, আর আমি ব্রেকফাস্ট করে বেরোবো। তো এখানে রেডি সব কিছুই, যেটা আছে সেটা হচ্ছে যে জলটা একটু খাবো। আর এখানে আছে আমার ব্রেকফাস্ট, যেটা হচ্ছে এটার মধ্যে আছে ওটস, কলা, দুধ সব মিশিয়ে, আমন্ড আছে, মধু আছে, মানে একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো। তো এটা আমি 1 গ্লাস খেয়ে সকালে যাই। তো এটার মধ্যে কী কী আছে তোমাদের একটু বলে দিই। ওটস আছে, কলা আছে, মধু আছে, আমন্ড আছে, কিশমিশও আছে, দুধ আছে, আর কোনো কোনো দিন আমি আপেল ফাপেলও এটার মধ্যে অ্যাড করি, আজকে আর করিনি। তো এটা 1 গ্লাস। আর বাকি তো আমার ব্যাগ। তো যাই হোক, চলো যে বেরোবো, টাইম হয়ে গেছে বেরোনোর, যাই। তারপরে এখন যাব কলেজে। তো তারপর বাকিটা তোমার সাথে শেয়ার করব, কি করছি না করছি, কোথায় আছি, কি ব্যাপার সবটাই। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে বেরোই। তো ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু আগে এত রোদ ছিল এখানে, বৃষ্টি তো হবেই, তার সাথে সাথে পুরো হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে চারিদিকটা। এটা তোমাদের সাথে পরে শেয়ার করব কি ব্যাপার, বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করব। বাস একটু বাইরে এলাম, তখন কাজই করছিলাম, তো ভাবলাম একটুখানি বাইরে যাই। তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। যাই চলো, এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি, বৃষ্টি পড়ছে। তো যাই আবার। বাড়িতেও চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো এসে নিয়ে প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে যে পুচকির এগেনস্টে যা কিছু কমপ্লেন আছে সব বাবা আমাকে বলে, আমি সেগুলো শুনি, তারপরে ওকেও একটু বলি যেগুলো করিস না, বড় হচ্ছিস এই সব। তো যাই হোক, ডেলি ছোটো ছোটো মানে কমপ্লেন্স থাকে। ধীরে ধীরে কমপ্লেনের সংখ্যাটা কমছে, বাড়ছে না অবশ্য। তো যাই হোক, তো এইসব চলছিল। তারপরে এসে শুনতে হয় ওর স্কুলে কি হয়েছে, টিউশনিতে কি হয়েছে, এইসব নানা রকম গল্প। এসব পড়াটার পরে 8টার সময়ও পড়তে বসেছে, আমি চাটা খেয়ে এখন ওকে নিয়ে বসেছি। তো এখানে পড়ছে, আর ওদিকে আমি চাপিয়েছি তরকারি, তো ফুলকপি আলু তরকারি করবো আজকে, আর রুটি হবে। আর পড়ছে ও, যেটা ও নিজেই পড়ে এখন, মানে বড় হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো বাস বসে থাকতে হয়, কিছু যদি বুঝতে না পারে সেটা আমাকে বুঝিয়ে দিতে হয়, আর একটু দেখে নিতে হয়, পড়া ধরে নিতে হয়, তো এগুলো করতে হয়। তো যাই হোক, আর ব্লগটা তোমরা বুঝতেই পারছো, ম্যাক্সিমাম টাইমটা আমার কলেজেই কাটে, মানে সকাল থেকে। আর তারপরে তো আসছি, মানে বাড়িতে আসার পরেও পুচিকে নিয়ে একটু সময় তো কাটাতেই হয়, কারণ সকালের দিকে ও একদম সকালেই বেরিয়ে যায় 6টার সময়। তারপর স্কুল থেকে এসে নিয়ে যেটুকু কাজকর্ম সেগুলো করে, তারপর টিউশন থাকে ওর, তো সাথে সময় আমার কাটানোই হয় না।
আর রাত্রেবেলা তাই হয় যে আমিও সকালে উঠি, টায়ার্ড হয়ে যাই, তো শুয়ে পড়ি। ওরও তাই, ওকেও 6টার সময় উঠতে হয়, ও তাড়াতাড়ি মিনস 11টা 11:30 মধ্যে শুয়ে পড়ে। তো এইটুকু টাইম মানে আসার পরে না 1 ঘন্টা আমি কিচ্ছু করি না, ব্যাস ওকে নিয়েই বসে থাকি, মানে ওর সব কথা আমি শুনি। তো এগুলোই এইসবই চলে। তারপর 8টা থেকেও পড়তে বসে। তো যাই হোক, এখন মাঝখানে গানটাও মানে ইনক্লুড করতে হবে এইটুকু টাইমের মধ্যেই, যে গানটারও মানে মতলব রেওয়াজ হচ্ছে না আর কি। তো সেটাও জন্য টাইম বার করতে হবে, কারণ গান ওর মানে এই অভ্যেসটা এখনও চেঞ্জ হয়নি। কিছুই করুক, যাই করুক না কেন আমাকে বসে থাকতে হবে। মানে যদি গান করে, গানের ক্ষেত্রে আমাকে বসতে হবে, তবে বসে গান করবে সব কিছু নিজেই, পড়ার ক্ষেত্রেও তাই। তো এই জিনিসটা এখনও চেঞ্জ হয়নি, এটা আমি চেঞ্জ এখনও করাতে পারিনি। মানে সামনে বসে থাকলে ও একটা এনার্জি পায় মানে করার, আর যদি না থাকি করে কিন্তু সেইভাবে করে না। তো যাই হোক, সেই জন্যে ওইটা নিয়েই বলছিলাম ওকে যে গানটা করতে হবে, সেটা রাত্রে হোক বা সন্ধ্যাবেলাতে হোক, টিউশন থেকে আসার পরে হোক, বা 1 ঘন্টা বাদ তো বসতেই হবে গানটা নিয়ে। তো এটাই চলছে এখন। তো যাই হোক, চলো এখন চাপিয়েছি আমি ফুলকপি আলু তরকারি, আর করবো রুটি। তো তরকারিটা হয়ে গেছে অলমোস্ট, আর রুটি করবো। তরকারি আমি চাপিয়ে দিয়েছি, ফুলকপি আলু, আর এই মানে কচি টাইপের ছিল, ডাটাগুলো যেগুলো ছিল সবুজ সবুজ, বাবুগুলো ওগুলো দিয়ে দাও, ভালো লাগবে খেতে, সেগুলো দিয়ে দিয়েছি। চলো রান্না বান্না করি, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আমি না কালকের ব্লগটাই কন্টিনিউ করছি। কালকের ব্লগটা যে খুব বেশি বড় হয়েছে সেরকম না। তো ডেলি ব্লগের ক্ষেত্রে ডেলি হয়তো আমার হবে না, কিন্তু দুদিনের ব্লগ আমি একদিন দিতে পারি। আর আমার চেহারা দেখে বুঝতেই পারছো, সকাল সকাল এখন বেজে গেছে প্রায় 6টা। এদিকে মোটামুটি আমি রান্নাবান্না সব স্টার্ট করে দিয়েছি। পুচকির টিফিন বানাচ্ছি এখানে। তো এখানে বানাচ্ছি এখন পুচকির জন্য টিফিন, যেটা হচ্ছে ম্যাগি, ভেজ ম্যাগি ওর জন্য করছি। এটাতে একটুখানি ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো কুচি দিয়ে ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি। আর এমনি সামান্য একটু রান্নারও প্রিপারেশন করে নিয়েছি অলরেডি, আমার ডান। আর এখানে ঘি করলা ভাজা, আর প্রেসার কুকারের মধ্যে ওল আর আলু সেদ্ধ করেছি। তো ওলের একটু ওই পাতলা করে ঝোল টাইপের বানাবো, আর আলু সেদ্ধ করেছি। পুচকি ঝোল আলুটা একটু মানে যেটা হয় না, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আলুটা বেঁকে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মেনলি আমি রুটি নিয়ে যাই কলেজে টিফিনে, আর ভাতটা পরে ওরা বানিয়ে নেয়, মানে বাবু পুচকি স্কুল থেকে আসার আগে ভাতটা বানিয়ে নেয়। মানে তাহলে গরম থাকে, কারণ আমি এত সকাল সকাল রান্না করি না, সব ঠান্ডা হয়ে যায়। তো ওগুলো একটু গরম করে নেয়, আর ভাতটা গরম থাকে। ভাতটা গরম থাকলে দেখবে মানে তরকারি ঠান্ডা হয়ে গেলেও সেটা খাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলায় মানে ভীষণ তাড়াহুড়ো থাকে, তার মধ্যে আমি ভাবলাম চলো তোমাদের সাথে অন্তত একটুখানি ব্লগটা আমাদের স্টার্ট করি। সবসময় তাড়াহুড়ো থাকতো, আগেও তাই। আর এখানে আমার জলও রেডি, এটার মধ্যে সামান্য একটু লেবু মেশাবো, আর মেশাবো হচ্ছে মধু। তো চলো যাই হোক, খুশিকে তাড়াতাড়ি করে রেডি করে এখন পাঠিয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে তোমাদের যেটা বলছিলাম না, যে আমি একটু ভাজা ভাজা টাইপের ম্যাগিটা বানিয়েছি। এটা খেতেও খুব ভালোবাসে। আর এমনি স্যুপ যে ম্যাগিটা না, ওটা যদি টিফিনে দিই তাহলে ঠান্ডা হয়ে গেলে একদম সে জমে শক্ত শক্ত হয়ে যায়। তো সেজন্য সাধারণত আমি ভাজা ম্যাগি ওকে দিই, আর একটা আপেল দিয়ে দেবো কাট করে, তাহলেই হয়ে যাবে। তো চলো ওকে টিফিনটা দিয়ে দিই, তারপরে আমাকেও বাকি যেটুকু রান্না আছে করে রেডি হয়ে তাড়াতাড়ি করে আবার বেরোতে হবে। আর এখন আছি কলেজে, বেরিয়ে গেছে প্রায় 3টে। কিন্তু মানে এখন বলতে পারি একটু লাঞ্চ টাইম। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম বলতে যে যখন সময় পাই সেখানেই লাঞ্চ করা হয়, মানে এরকম পারফেক্ট লাঞ্চ টাইম আমার হয় না। যখন কাজ করার পরে যখন ফাঁকা টাইম থাকে তখন আমি লাঞ্চ করে নিই। তো জাস্ট একটু আগে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করবার মনে হলো যে ঠিক আছে, অনেক একটুখানি ভিডিওটা করা যেতে পারে, সকাল থেকে কাজ চলছে। তো যাই হোক, আর তখন তো লাস্ট মনে হয় আমি বাড়িতেই ভিডিও করেছি, তারপর তো রেডি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। যাই হোক, কাজকর্ম করে তারপরে তো আবার বাড়ি যাব। আর পুচকিরও ফোন আসে, মানে স্কুল থেকে এসে মোটামুটি 3-4 বার আমাকে ও ফোন মানে করবে।
এটাই হচ্ছে রুটিন। তো প্রথমে এসে নিয়ে খাওয়ার পরে কী করবে সেটা ফোন করবে। যদিও আমি যেটা বলি সেটাও করে না, মানে যেটা ওর মনে হয় ও সেটাই করবে, কিন্তু হ্যাঁ একবার কী হয় না, একবার আমাকে জানিয়ে করে, যাতে মানে পরে কেউ কিছু বলতে না পারে। ঠিক আছে, কোনোদিনও ঘুমানোর ইচ্ছা হয় না, আমার সারা দুপুরেও খুব একটা ঘুমায় না। তো আমি বলি একটু রেস্ট নিতে, কারণ এত সকালে ওঠে না, দুপুরে কি একটু রেস্ট নেয়, শুয়ে যদি থাকে তাহলেও ঠিক হয়, কিন্তু সেটাও করবে না, হয় ড্রয়িং করবে, নাহলে হয়তো এক্সারসাইজ করবে, নাহলে যদি কিছু হোমওয়ার্ক থাকে সেগুলো করে, নাহলে এমনি নিজেই একা বসে বসে খেলবে। তো এই কাজগুলো করে ও। তো যাই হোক, সেরকমই ব্যাপার। আর তারপরে হচ্ছে যে ওটা হয়ে যাওয়ার পরে আবার কী করবে সেটা করবে। কিছু খাওয়ার ইচ্ছে হলে সেটা একবার জিজ্ঞাসা করে নেয়, মানে আমি হ্যাঁ বলি আর না বলি তাতে ওর কোনো ইয়ে না, আমি যদি না বলিও তাহলেও বলবে যে না করি করি, এরকম মানে হ্যাঁ বলতেই হয় আমাকে, এরকম ব্যাপার। আজকে ওকে আমি সেটাই ফোনে বলতাম, তাহলে আমাকে আর ফোন করে জিজ্ঞাসা করার কি প্রয়োজন আছে, যখন তুমি এটা করবেই বা এটা খাবেই তাহলে আবার আমার এখানে জিজ্ঞাসা করছো। তো যাই হোক, মানে একটা পারমিশন নিয়ে নিল আর যে বাড়িতে বাবু মানে দাদু কিছু করতে না পারে, এটা হচ্ছে চালাকি। যাই হোক, ছোটোর সময় এসব আমরা টুকিটাকি অনেক করেছি, তবে হ্যাঁ এখনকার বাচ্চারা যেন একটু বেশি মানে চালাক একটু বেশি আর কি। তো কাজকর্ম সব কমপ্লিট করি, কারণ কলেজে কাজটা কমপ্লিট করে নিই, তারপরে যাব বাড়ি, তারপরে আবার গেছি। আর এদের দুজনকে দেখো, এই পড়ে যাবে, দিয়ে আমাকে দিদি দেখেন, দিদি চাপিয়ে দেখে নাও একদম। ওরে বাবা রে, परी, वो सुबह तुम क्या गाना गा रहे थे, बोलो। मॉर्निंग में जब स्कूल जा रहे थे ना, उस टाइम क्या गाना गा रहे थे? मैं तो सोच रही थी कि वो तुम्हारा स्कूल का प्रेयर है। स्कूल का प्रेयर है क्या? हिंदी गाना? हिंदी गाना? दिलबर दिलबर क्या गा रहे थे? याद नहीं आ रही है। তো আমি না এখন একটু শুয়ে আছি, এসে পুচকি বানাচ্ছে চা, মানে তোমাদের বললাম যেটা হয়, এখন বেজে গেছে 7:30। তো এসে নিয়ে আগে ওর সব কিছু কথাবার্তা শুনে সব কিছু করে, আর আমি না সপ্তাহে মানে একটা দিন কাপড় কাচার জন্য রাখি না, মাঝখানে একটা দিন কিছু যেগুলো থাকে সেগুলো কেচে নিই। তো আজকে এসে পরে বেশ এক বালতি মতো কাপড় কাচলাম, সেগুলো মেললাম। তো এইসব কাজকর্ম করে এখন আজকে রাত্রে একটু চিকেন বানাবো, তো সেই জন্যই ওরা গেল চিকেন আনতে, বাবুকে পাঠালাম চিকেন আনতে। আর মাসের শেষ বুঝতেই পারছো, তো আজকে হচ্ছে 3 তারিখ, সব জিনিসপত্রও আনতে হবে টুকিটাকি, কিন্তু আজকে ভেবেছিলাম যাবো একবার বিশালে, তো নিয়ে আসবো, কিন্তু তারপর আর হলো না। যাই হোক, মানে রাস্তাটা ট্রাফিক থাকলে আর মনে হয় না যে হ্যাঁ মানে ওইদিকে যাই, তো আর যাওয়া হলো না। আর এই তো তোমরা দেখছো কি নাম, এর নাম হচ্ছে मैं हूँ परी। नाम बोलो, क्या नाम है, बोल दो क्या नाम है? परी। परी हूँ मैं। তো ওকে আমি परी हूँ मैं বলি, মানে যখনই ডাকি ওকে ডাকি এরকম ভাবে যে परी हूँ मैं। তো যাই হোক, ও সকালবেলায় না আজকে স্কুলে মানে ঘুম থেকে উঠেই স্কুলের জন্য রেডি হচ্ছিল, আর আমি এখানে উনি রান্নাবান্না করছিলাম। তো ও গাইছিল একটা হিন্দি গান, ঠিক আছে, মানে সকালে উঠে বুঝতেই পারছো, আবার মানে নতুন হিন্দি গান কিন্তু না, মানে বেশ ওই 90s এরকম টাইমের আর কি হিন্দি গান। তো যাই হোক, সকালে স্কুলে যাওয়ার সময় আমি আর কিছু বলিনি, তা ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে ওটা কি স্কুলের প্রেয়ার, হ্যাঁ না পারি। তো যাই হোক, চলো এখন চাটা খাই, তারপর রাত্রে একটুখানি চিকেন বানাবো। তো আর রুটি করতে হবে, বাবুর তো চিকেন ফিকেন অতটা মানে খাই না একদমই, তো বাবুর জন্য অন্য কিছু একটা বানাবো, আর আমাদের জন্য চিকেন আর রুটি করবো। তো পরে তোমাদের সাথে ওরা কথা বলছি, কাজগুলো করে নিই, তারপর আমার প্রথমে চাটা আগে খাই, দেখি চা কেমন বানাচ্ছে আমার মেয়ে। তো চা তো চলে এসেছে, চা আর এই যে কি খাচ্ছ পরি, क्या खा रही हो, क्या खा रही हो, दिखाओ। पापड़, पापड़ খাও। তো চলো চাটা খাই, তারপর এখন বুঝি একটু পড়তে বসাবো, তারপরে রান্না বান্না সব স্টার্ট হবে। তো চা তো চলে এসেছে, চা আর এই যে কি খাচ্ছ পরি, क्या खा रही हो, क्या खा रही हो, दिखाओ। पापड़, पापड़ খাও। তো
চলো চাটা খাই, তারপর এখন বুঝকি একটু পড়তে বসাবো, তারপরে ঠান্ডা বান্না सब स्टार्ट होगा। गुलाब जामुन दोगे? क्यों क्यों? नहीं गुलाब जामुन तुम क्यों दोगे? टीचर्स बोलो, टीचर्स डे, हैप्पी टीचर्स डे। और इसीलिए क्या 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 करना है, क्या करता है? कल हम लोग को एक कुछ चीज बनाना है, आइसक्रीम, हाँ, डंडी वाली। और टीचर्स ने बोला है क्या कि गुलाब जामुन लेकर आना? नहीं, हमें बताना नहीं मैम को। अच्छा, मैम को पता ही नहीं है। और मैम अगर बोलेगी कि नहीं मैं तो डाइट कर रही हूँ, जो गुलाब जामुन नहीं खाऊंगी, ऐसे भी तो बोल सकती है ना कि गुलाब जामुन नहीं खाना है, फिर क्या करोगे? खाएंगे। खाती है? हाँ, एक फुट टिफिन में भर के लेके चले जाएंगे फिर इसको। अच्छा तो शाम को आएंगे तो दीदी को चॉकलेट। अच्छा, और हम लोग कलर करेंगे ना, दीदी सानू दीदी आएगी तो कलर करेंगे। अच्छा, अब बोलेंगे टीचर डे, टीचर्स हैप्पी हैप्पी टीचर्स डे, हम्म, ऐसे ऐसे केक हैप्पी टीचर्स डे ये बोलना है सबको? मुझे नहीं बोलोगे? बोलेंगे। मुझे भी बोलोगे? अच्छा, दीदी को भी दीदी को भी बोलोगे? अच्छा, और हमें गुलाब जामुन मुझे नहीं खिलाओगे? खिलाएंगे, दीदी को भी। दीदी को भी? कितना खिलाओगे? मैं तो एक पीस नहीं खाती हूँ। दो 2 पीस से तो मेरा पेट ही नहीं भरेगा। 3 4 4 पीस, हाँ 4 पीस सही है फिर। कितना बड़ा बड़ा? अच्छा, ठीक है, फिर कल देखते हैं कि तुम कैसे खिलाती हो। ठीक है चलो, अभी दीदी पढ़ाई करेगी, ठीक है, बाय बाय। बाय। তো এখন বেজে গেছে 9:15, আর এখানে এখন পুচকির চলছে পড়াশোনা, করছে এখন হিন্দি। রুটি আর বাবুর সবজিটা আগেই বানিয়ে নিয়েছিলাম, তো একটুখানি বেগুন আলু তরকারি করে নিয়েছি বাবুর জন্য, রুটিও আমার হয়ে গেছে মানে খটপটে ওপরে। আর এখানে হচ্ছে এখন চিকেনের জন্য মশলা কষানো। তো পুচকি বলছে ভাত খাবে, তো আমারও জানি না কেন মনে হলো যে একটুখানি ওই মাংসের ঝোল দিয়ে না ভাতই খাবো। তো যদি রুটি আমি করে ফেলেছি অনেকগুলোই, তো ঠিক আছে, কালকে সকালে এগুলো খাওয়া হবে। এখন একটু ভাত মানে ভাতটা চাপিয়ে দেবো এদিকে। তো ভাত আর মাংসের ঝোল আমার আর পুচকির জন্য, আর বাবুর জন্য তো রুটি হয়ে গেছে, আর একটু বেগুন তরকারি করে রেখে দিয়েছি, বাবু একটু পরে খেয়ে নেবে। তো যাই হোক চলো, আজকের এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে একটু জানিও তোমরা, যে তোমরাও কেমন আছো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দ থেকো। চলো আজকে এইটুকুই, আসছি পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি আর টাটা।